মাসের বাজারগুলো যদি একসাথে এনে ফ্রোজেন করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সারা মাসটা আরামে খুব সুন্দরভাবে কেটে যায়, তাই না বলুন? তো কাজগুলো একসাথে গুছিয়ে রাখতে হয়, সেজন্যই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। নিত্যদিনের মতো নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আয়শাস মম চ্যানেল থেকে। আমি পাপিয়া। আমার প্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট সোনামণিরা, যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিও দেখছেন না কেন, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। মাসের বাজারগুলো আমরা একসাথে এভাবে করে তারপরে গুছিয়ে রাখি যাতে করে সারা মাস আরামে খাওয়া যায়। আমাদের বাসায় আমরা করি কি, এই যে মুরগির বাজার, মাছের বাজার, তারপরে হচ্ছে আরও কিছু শুকনো বাজার আছে, এগুলো একসাথে করে রাখি যাতে করে আর কি নিত্য নিত্য বাজারে ঝামেলা করতে না হয়। শুধুমাত্র কাঁচা সবজিগুলো আপনাদের ভাইয়ারা আসার সময় দোকান থেকে তখন নিয়ে আসে। তো আজকে সেরকমই, এই যে আমাদের বাসায় মুরগির বাজার করা হয়েছে। একদিন মুরগির বাজার, একদিন হচ্ছে মাছের বাজার, এভাবে করতে হয়। তা না হলে সব যদি একসাথে করা হয় তাহলে কিন্তু এলোমেলো হয়ে যায়, খুব কষ্ট হয় কাজগুলো করতে। তো এখানে মুরগির বাজার আনা হয়েছে। তারপর আমার একটা আপু আছে, ওনাকে আসতে বলছি, আমি, আমার আপু আর হচ্ছে আমার ছোট যা। তো তিনজনে মিলে আমরা এগুলো এখন গুছিয়ে নিচ্ছিলাম। তো সর্বপ্রথম এই যে এখানে যে শক্ত মুরগিগুলো, লেয়ার মুরগিগুলো আছে, সেগুলো কেটে রান্না করতে বসিয়ে দেব। আপনাদের ভাইয়া আবার যে এই হাজম মুরগিগুলো আর কি, তাজা তাজা মুরগি আনার পর মাছ, মুরগি যে কোনো কিছুই হোক, সেটা তাজা তাজা খেতে পছন্দ করে। তো উনি বলেই দেয় যে যখন তাজা কোনো জিনিস আনবো তখন সাথে সাথে রান্না করে দিবা, সেটার টেস্টই কিন্তু আলাদা, তাই না বলুন? এখানে রোস্টের মুরগি আনা হয়েছে, তারপরে হচ্ছে 2টা লেয়ার মুরগি আনছে, আর হচ্ছে 3টা ফার্মের মুরগি আনছে। ফার্মের মুরগিগুলো কিন্তু বেশিরভাগ আমরা বিরিয়ানি রান্না করে খাই। তারপর হচ্ছে যে ব্রেস্ট, মানে বুকের যেই সলিড মাংস আছে না, সেটা আলাদা করে রেখে দিয়েছি যাতে করে যখন নাস্তা তৈরি করব তখন অনেক ঝামেলা করতে না হয়, সেজন্য। তাই বুকের মাংস আলাদা করে রেখে দিয়েছি। আর এই যে আমাদের বাসায় কিন্তু এই যে দেখছেন মুরগির নাড়ি ভুঁড়ি, পেটে হাত পা চামড়া সব কিছু নিয়ে আসি। এগুলো কিন্তু আমরা খেতে খুবই পছন্দ করি, আমাদের ঘরের সবাই। এগুলোও কিন্তু আমরা এভাবে গুছিয়ে ফ্রোজেন করে রেখে দেব, কোনো এক সময় নামিয়ে রান্না করে খাবো। এগুলো কিন্তু রান্না করে আমরা রুটি দিয়ে খেয়ে থাকি এবং শুধুও খেয়ে থাকি, সেজন্য আর কি এগুলো আনা হয়। আর এই তো এখন এই যে তরকারি বসায় দিচ্ছিলাম। ওইখানে আমি প্রথমে এই যে লেয়ার মুরগিগুলো কেটে গুছিয়ে তারপরে হচ্ছে রান্না বসাইতে আসছি। আর ওইদিকে আমার ছোটো যা আর আপু মাংসগুলো আর কি, মুরগিগুলো কুটে তারপরে রেডি করে নিচ্ছিল। তো বেশি কিছু মশলা দেয়নি, কারণ যেহেতু তাজা মুরগি, সেজন্য বাড়তি কোনো মশলা দিলে কিন্তু তখন মশলারই গন্ধ আসে, মুরগির একটা টেস্ট যেটা সেটা থাকে না। তো মাংস বসায় দিয়ে তারপরে এখানে হচ্ছে যে আপু মাথা, তারপর হচ্ছে হাত পা এগুলো গুছাইতেছে, এগুলো কাটাকাটি করতেছিল, তখন এগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি। যে আমার যা এখানে পা বাজতেছে, আপু মাথা করতেছিল। যে কোনো তরকারির মশলা যত বেশি কষাবেন তত বেশি টেস্ট আসবে। তো এই তো মশলা কষাতে দিয়া ফাঁকের উপর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে করে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। তাই তো কষানো শেষ করে এখন হচ্ছে মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে। তো কিছুক্ষণ পর মনে পড়লো যে এই মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, তো কেননা রসুন দেওয়া যাক, রসুন দিলে কিন্তু খাবারের সময় অনেক টেস্ট লাগে, রসুনটা যদি চিপড়ে খাওয়া যায় আর কি। তো এখানে একটু ফোকা ছিল যে ছিদ্রি, সেটা রসুন দিয়ে করে দিয়েছি যাতে করে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, প্রেশার কুকারের মতো কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো কোটা কাটা শেষ করেছে, এখন ওনারা হচ্ছে যে মুরগির চামড়া আনছিল সেটা বাছতেছিল, আর আমি সব কিছু নিয়ে ওয়াশরুমে চলে আসছি। যেহেতু বেসিনে এতগুলো হবে না, সেজন্য আমি এখন এগুলো একটা একটা করে ধুয়ে তারপরে হচ্ছে জালিতে করে ছেঁকতে দিয়ে দেবো আর কি। এখন যদি ভালো করে ধুয়ে না রাখি তাহলে কিন্তু পরে যে একটা রক্ত থাকে বা ময়লা থাকে, এগুলো জমাট বেঁধে থাকলে ফ্রিজে, তখন মুরগিটা থেকে বাজে একটা স্মেল আসে। সেজন্য এখনই ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে একটা জালিতে পানি ঝরতে রেখে দিই। এতে এখানে 3টা যে ফার্মের মুরগি আছে সেটা 3 ভাগ করে 3 পলিতে রেখে দেব। আর এতে যে পা চামড়া এগুলো ভালো করে কুটে দিয়েছে, এখন আমি এগুলো ধুয়ে এগুলো পানি ঝরতে দিয়ে দিব। তো আমার
ছোট ছোট ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তো আমার সাথেই আছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আর হচ্ছে কমেন্ট আমাকে আরও একটি ভিডিও মেক করার উৎসাহ জাগায়। যাই হোক, তো সম্পূর্ণ সব কিছু ধোয়া কোটা বাছা শেষ করে এখন এই তো সব রেডি করে নিয়েছি। আস্তে সবগুলো পানি ঝরতে দিয়েছি জালিতে করে। তো ভাবলাম একটু শেয়ার করি, সবগুলো একসাথে ধুয়েছি। এখন এই তো আলাদা আলাদা করে রেখেছিলাম সেগুলো আবার আলাদা আলাদা পলিতে করেই রাখবো। আমরা যে কলিজাগুলো আনি, যে মুরগির কলিজাগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দেই না, আর বা মুরগির সাথেও রাখি না। মুরগির সাথে রাখলে অনেক দিন হয়ে গেলে এই কলিজা কিন্তু বাজে স্মেল আসে, খেতে ভালো লাগে না। তো আমরা কি করি, এগুলোতে যত মশলা আছে, ময় মশলা আছে আর কি, সেগুলো দিয়ে মেরিনেট করে ডিপে রেখে দিই। তারপরে যখন ভালো লাগে, ইচ্ছে করে, তখন কিন্তু তেলে ভেজে তারপরে ভাত খাই। আমরা এভাবেই কিন্তু খেয়ে থাকি। কলিজাগুলো খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। অবশ্যই আপনারা খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে রোস্টের মুরগিগুলো হচ্ছে 8 পিস করে রাখছিলাম, যেহেতু আমরা ঘরে 6-7 জন মানুষ। তো যখন রান্না করব তখন সবাই একসাথেই তো খাবো, তাই না? তো 8 পিস করে রাখছে এখানে, যে সব তার পলি করে রেখে দিয়েছি। এখন হচ্ছে এগুলো সব ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর অনেক কাজ ছিল। আপনারা বুঝতেই পারেন যে বাসায় বাজার আনলে কত পরিমাণে কাজ থাকে। তো এতগুলো দেখানো যায় না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর ভিডিও করতে গেলে তখন কাজগুলোও করতে কিন্তু অনেক দেরি হয়ে যায়, যেহেতু সন্ধ্যার পর আমাদের বাজার আসে। এগুলো গুছিয়ে খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় 1টা বেজে গিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে টেবিলটা গুছিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে রাখবো, তা না হলে পিঁপড়া, তেলাপোকা এগুলো খুব বিরক্ত করে। টেবিল গোছাতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।